আগামীকাল যখন ইন্ডিয়ার একাদশটা দেখতেছিলাম ইংল্যান্ডের সাথে প্রথম ওডিআর স্কোয়াড দেখে আমি অবাক হয়ে গেছি যে আমাদের কিং কোহলি কোথায়। পরে ভাবলাম ইন্ডিয়ার এই স্কোয়াডে কি কিং কোহলি আছে? তারপর যখন স্কোয়াডটা দেখলাম সেখানেও কিং কোহলি আছে, কিন্তু কিং কোহলি একাদশে নামে নেই। কারণ তার একটু ইনজুরি ছিল, তিনি ফিট না খেলার জন্য। কারণ বিরাট কোহলির মতো এত বড় একজন ক্রিকেটারকে রেখে ইন্ডিয়া কখনোই বেঞ্চ ভেবে বসায় রাখবে না, ফর্মে থাক আর না থাক। আর এদিকে আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা যে হইল রে ভাই, তিনি রানে ফিরতেই পারতেছে না, রান যেন তার কাছে একদম অধরা হয়ে যাচ্ছে। পুরো মন থেকে চাইবো যে তিনি যেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অবশ্যই ফর্মে ফিরে আসে, এবং যে রোহিতকে দিয়ে ক্রিকেটের যাত্রাটা শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেমন সেরকম একটা রূপ দেখায় রোহিত তার যাত্রাটা শেষ করে। এখন কথা হচ্ছে ইংল্যান্ডকে হারানোর পর বিরাটের যে একটা হাসি আর একটা যে লুক, আমার যা লাগছে না ভাইয়া, একদম মনটা ছুঁয়ে গেছে। যে বিরাট আসলে খেলুক আর না খেলুক, দলের সাথে থাকলে হ্যাঁ একজন প্লেয়ার যে কতটা উজ্জীবিত করতে পারে জুনিয়রদের, এটাই হচ্ছে সেই হাসির প্রকাশ।